আসসালামু আলাইকুম। আমরা হরিণের জন্য আজকে প্রচুর পরিমাণ পালং শাকের গোড়া পেয়েছি। পালং শাকের গোড়া হরিণের খুবই একটা প্রিয় খাবার। পালং শাক শীতকালীন সবজি। এটা ভিতরে আছে আমাদের টমেটো, কিছু আছে পাতাকপির পাতা এবং কিছু শসা, মিক্সড যে সবজিগুলা, কিছু গাজর আছে। তো আমরা এটা পানি মেরে ধুয়ে দিয়েছি, যেহেতু পালং শাকের গোড়ায় অনেক মাটি থাকে। এই মাটিগুলো আমরা পানি দিয়ে পরিষ্কার করে দিই। খুবই ভালো পছন্দ করে খেয়ে থাকে এই পালং শাকের গোড়া। একই সময় আমরা হরিণের প্রচুর পরিমাণ পাতা দিয়ে রাখছি। এই গাছের পাতা আমরা সব সময় দিয়ে রাখি। আমরা আরও কিছু পাতা দিয়ে রাখবো রাতের বেলা খাওয়ার জন্য। এখন সব হরিণ পালং শাকের গোড়া খাচ্ছে। আমরা শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে থাকি। প্রতিদিন আমরা একই ধরনের সবজির উচ্ছিষ্ট অংশ দিই না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবজির উচ্ছিষ্ট অংশগুলো আমরা দিয়ে থাকি। এর ভিতরে আছে পালং শাকের গোড়া, আছে ফুলকপির গোড়া, বাঁধাকপির গোড়া, বাঁধাকপির পাতা, তারপরে আছে কিছু পটল। সবজির ভিতরে আছে পটল, আলু, শসা, ঝিঙা, চিচিঙ্গা, তারপরে আছে মূলা। আমরা এই ধরনের সবজিগুলা বেশিরভাগই দিয়ে থাকি। তো এখন আমরা যেহেতু শীতকালে যে সবজিগুলা পাওয়া যায়, এই সবজিগুলা বিশেষ করে আমরা দিয়ে থাকি। আসলে হরিণের আজকে পেট একটু ভরা, যার কারণে খাবারের প্রতি এতটা রুচি নাই, এজন্য খাবারটা একটু কম খাচ্ছে। এই যে রেস্টের দিকে চলে যাচ্ছে, রেস্ট এরিয়ার দিকে। এখানে শেডের ভিতরে রেস্ট করে। আমাদের বড় শেড রয়েছে দুইটা। আমরা এখানে হরিণকে খাবার দিয়ে থাকি। আর এখানেও আমাদের উপরে ছাউনি দেওয়া আছে। আর এই বড় শেডের ভিতরে হরিণ রাত্রেবেলা রেস্ট করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।